এই জুতাতে পিটাইতে পিটাইতে এলাকা ছাড়া করি। আমগরে এনে কেন ডাকছেন এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। দেখো, তোমার সাথে কথা বলতে আবার ঘৃণা করতেছে, তারপরে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। তোমরা কি করছো তোমরা জানো না? আমরা সত্যিই বুঝতে পারতেছি না যে কেন ডাকছেন এখানে আমগরে। মানুষ যদি জায়গা জায়গা ঘুমায় তাইলে কি তার ঘুম ভাঙানো সম্ভব? আর তোমরা যে এলাকার ভিতরে ফোর্সিস করতেছো, এটা কি মানুষ কেউ জানে না? আমি একটা কথা কমো, আপনি আমগরে এই জায়গায় ডাকছেন আইছি, আমার কোনো কথা না শুই না আপনি চাইতেছেন জুতা বাইরা আমগরে এলাকা ছাড়া করতে। আচ্ছা, আমগরে তো কিছু কইতে দিবেন নাকি? এই তুই এবার কি বলবি রে? তোরে আমি অনেকবারই বলছি যে আমার কথা শুনিস নাই, এখন আমি তোর কথা কেন শুনবো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার তো চিন্তাধারা এত খারাপ হইলো কেমনে? কার লগে কি মিলাইতেছেন? আরে সে আমার ভাবি, আমার মায়ের সমতুল্য, আমি তারে নিজের মায়ের মতো করে ভালোবাসি, আর আপনারা কি খারাপ চিন্তা ভাবনা করতেছেন? আচ্ছা, এই কুচিন্তা করারও তো একটা সীমা থাকা দরকার, তাই না? এই শোন, এই সব ডায়লগ সিনেমাতে চলে, বাস্তবে চলে না। আমারে কি তুই বোকা পাইছিস? আমি কিছু বুঝি না? এই তোর ভাই কয় বছর হয়েছে বলছে? 5 বছর। এই মাইয়া 5 বছর তোর বাড়িতে কি করে? আমার স্বামীর বাড়িতে আমি থাকবো না? এই তোমার স্বামী নাই, তোমার স্বামীর বাড়ি আসতে কোথা থেকে? হ্যাঁ, আর তুমি এই বয়সে স্বামী ছাড়া থাকতেছো? আরে তুই বিয়ে করিস কেন? আমার বিয়ার এখনো সময় হয় নাই, এর জন্য বিয়ে করি নাই। তোমার সময় হবে না, বিয়ে না করে যদি বিয়ের মজা পাওয়া যায় তাহলে কি কেউ বিয়ে করে? ভাই, আপনার বাপে ছিল চেয়ারম্যান, আপনি ভবিষ্যৎ চেয়ারম্যান, আপনার একটা সম্মান আছে, আপনি একটা সম্মানীয় মানুষ। এমন কোনো কাজ করবেন না যেন আপনার সম্মানহানি হয়। আমি উচিত কথা বলি, তুই করিস তো লুস্তামি। এতে তুই যদি আমার সম্মান দিস বা না দিস, এটা আমার কোনো কিছু যায় আসে না। তোরা এই এলাকায় যা শুরু করছোস, এলাকার মান সম্মান সবই গেল। তোরে আমি 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের ভিতরে যদি তুই বিয়ে করে ঘরে বউ না আনিস, 4 দিন তোরা আমি এলাকা ছাড়া করে দেবো। এই তোরা কি বলিস? হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা কইছেন। হ্যাঁ, ঠিক কথা কইছেন। হ্যাঁ, রনি বিয়া করব। তাই আমি আল্লাহর কাছে দোয়া করুম যেন আল্লাহ পাক আপনাদের ভুল ধারণা বোঝার তৌফিক দান করে, আর আল্লাহ পাক যেন সেই দিনটা পর্যন্ত আমারে বাঁচায় রাখেন, আমি যেন সেই দিনটা দেখতে পারি। চল রনি, চলো মা। তুমি কি দেখাবা? দেখাবো তো আমি, যদি তোমার দেওর 3 দিনের ভিতরে বিয়ে না করে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব বলে করা হয়নি, আসলে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়ে গেল। কি বলবো বলো? আচ্ছা, আপনার আর আপনার ভাবির নামে যেসব কথা মানুষ বলে বেড়ায়, এগুলো কি আসলে সত্যি? এইটুকু যখন শুনছো, নিশ্চয় এটাও শুনছো কি কি ঘটছে। না, তা তো শুনেছি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে সেসব কি আসলেই সত্যি। তোমার কি মনে হয়? দেখেন, আমার কি মনে হয় কি হয় না সেটা তো আমি আপনাকে বলবো না, আমি আপনাকে জিজ্ঞেস করছি সত্যি কি না, আপনি সেটার উত্তর দিন। আচ্ছা, ধরো একটা মানুষের প্যান্ট ভেজা, এতে কি বুঝবা? এটা কোনো প্রশ্ন হলো? এটা তো বোঝাই যায় ওই লোকটি তার প্যান্টে প্রস্রাব করে দিয়েছে। হুম ঠিক এইটাই হয়েছে আমগোর সাথে। মানে ঠিক বুঝলাম না। মানে হলো, যে মানুষটার প্যান্ট ভিজে গেছে ওই মানুষের কাছে তুমি জিজ্ঞাসা করো নাই যে আসলে কি হয়েছে, তুমি ভাই ভাই নিছো যে ওই মানুষটা প্রসাব করে দিছে, তাই না? আর ঠিক একইভাবে আমারে আর আমার ভাবিরে নিয়ে মানুষের মাথায় কুচিন্তা ঢুকছে, এছাড়া আর কিছুই না। শুনুন, মানুষের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, যা রটে তা কিছু হলেও ঘটে। তুমি এই বাড়িতে কিন্তু আজকে প্রথম, তাই তোমারে আমি প্রথমবার এবং শেষবারের মতো একটা কথা কয়ে দিতেছি, আমারে নিয়ে আর আমার মায়ের মতো ভাবিরে নিয়ে কোন রকম বাজে কথা বলবা না, কথাটা মাথায় ঠিকঠাক ঢুকায় নাও। শুনুন, আপনাকে আমি আজকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি যে আপনি আপনার ভাবির সাথে আমার সামনে কোনো রকম আদিক্ষেতা করবেন না, এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, আর কালকে আপনার ভাবির কানেও ভালোভাবে এটা পৌঁছে দিয়ে। আর হ্যাঁ, আমার কানে যেন আপনাদের কোনো বিষয়ে কুকথা সুকথা না আসে। আমার ভাবিরে আমি সম্মান করি, ভবিষ্যতেও করব, আগেও যেমন ছিলাম ভবিষ্যতেও তেমন থাকবো। এতে কে কি কইলো না কইলো এতে আবার কিচ্ছু যায় আসে না, কথা বুঝতে পারছো? আগে যেমন ছিলেন তেমনই বুঝি থাকবেন, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল শুনি? একটু বেশি বেশি হয়ে যেতেছে না? কেন? মানে উচিত কথা বলছি দেখে গায়ে লাগছে? অবশ্যই, এটা তো স্বাভাবিক, উচিত কথা শুনলে সবারই গায়ে লাগে। দেখো সীমা,
তুমি আজকে আমগো বাড়িতে প্রথম আইছো, ভাবিরে ঠিকঠাক দেখো নাই, ভাবির সাথে কথাও পর্যন্ত ঠিকঠাক বলতে পারো নাই। কয়েকটা দিন যাক, ভাবি কেমন মানুষ তুমি বুঝতে পারবা। আমার ভাইরা 5টা বছর হইল মারা গেছে। অন্য কোনো মাইয়া হইলে অন্য পোলার হাত ধরে চলে যাইত, বিয়া করত। আমি কতবার কইছি, ভাবি তোমার এখনো বয়স আছে, যাও তুমি বিয়া করো, বিয়া শাদী কইরা সুখী হও, সুখে শান্তিতে সংসার করো। কিন্তু বেচারে কি কয় জানো, কয় এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়ি ছাইড়ে আমি কই যাবো? এই বাড়িতে আমার স্বামীর স্মৃতি আছে, এই বাড়ি ছাড়া আমি কোথাও যাবো না। আমার ভাবিটা আরো কি কই জানো, কয় মরার পরে তার লাশটা নাকি তার স্বামীর পাশে কবর দেওয়ার জন্য। আসলে এই জন্মে তো ঠিকঠাক সংসার করতে পারি নাই তার স্বামীর সাথে, সে চায় পরপরে যেন এক লগে থাকতে পারে, এর জন্য এই লাশটা কবর দিতে কয় তার স্বামীর পাশে। আর তুমি সেই মানুষটার নিয়ে এত কথা কইতেছো। আমার এই কথাই শেষ কথা, আমার সামনে যেন কোনো আদিক্ষেতা দেখানো না হয়। আর এই কথাটা ওনার কানেও ভালোভাবে কালকে সকালে ঢুকিয়ে দিন। নাদিয়া মা, এই যে তুমি এখানে বসে আছো, হ্যাঁ খাইতে হবে না? চল বোন, হাতে নীল পলিশ না লাগাইয়া মেহেদি লাগাইবা, দেখবা যে কত ভাল লাগতেছে। মানে বুঝলাম না, আপনার কাছে কি আমি শুনতে চাইছি যে কোনটা মাখলে আমাকে সুন্দর লাগবে, কোনটা তো অসুন্দর লাগবে? আরে তুমি তো দেখি রাগ করতেছো, রাগ করো না, আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তাই না? আমার ভালো মন্দ আপনার বুঝতে হইব না, নিজেরটা নিজে বুঝলেই হইব। আর শোনেন, আমরা দেখতেও সুন্দর, আমাদের চরিত্রটাও সুন্দর, আমাদের আবার কারোর মতো চরিত্রে কোনো রিপোর্ট নাই। তো আপনার মতো যাদের চরিত্রের রিপোর্ট আছে, চরিত্রটাও সুন্দর, তাদেরকে যা উপদেশ দেন। আন্টি তুমি এটা কি কইলা? তুমি যে আমার মায়ের বাজে কথা কইতেছো, যদি আমার চাচা জানে তাহলে তোমার কি হাল করবো তুমি জানো? বাপ রে, মেয়ের আসপর্দারে, মানে কথায় আছে না, গাছ গুনে ফল আর মা গুনে ছা, এ তো দেখছি তাই অবস্থা। মানে এই বয়সেই তোর এই, আরে বাবা রে বাবা, এখনো তো আস্তকাল পড়েই আছে। এই তোর কাকারে বলে কি করবে রে আমারে? হ্যাঁ করবে না কি তোর কাকা আমাকে? তোমার বাড়ির থেকে বাই কইরা দিব। হ্যাঁ, তা তো দিবেই, কারণ খাতির যে তলায় তলায়, খাতিরের লোকেরা কিছু বললে কি মানুষ কি আর চুপ থাকে? নাদিয়া মা, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, যাও তুমি ঘরে যাও। বাবা বাবা, খুব সুন্দর। মানে মেয়েকে দিয়ে যা বলানোর তো বলানো হয়েই গেছে, এখন আমার সামনে নাটক করা হচ্ছে, তাই না? এইসব হাদিস বহু আগে করে আসছি, এগুলো আর দেখাইতে হবে না আমার সামনে। এই সমস্ত মা ঝিয়ের নাটক না করলেও চলবে। তাই সেমরি, তোর কাকারা যা বলার বলিস, দেখি তোর কাকা আমার কি করে। বলবো তো, কাকা আসলে আমি সব বলে দিব। নাদিয়া মা, বড়দের মুখে মুখে তর্ক করতে হয় না, বড়দের মুখে মুখে কথা বললে বেয়াদবি করা হয়। আর সংসারে এসব বিষয়ে কথা বলার মতো বয়স তোমার এখনো হয়নি। আর তাছাড়া আমাদের মধ্যে এমন কোনো ঝামেলা হয়নি যে তোমার কাকা আসলে তোমাকে বলতে হবে। আর যদি কিছু বলাই লাগে তাহলে আমি বলবো। শোনো, তুমি এখন যাও, ঘরে যাও, ঠিক আছে? তা ম্যাডাম ফুলি, আপনার রান্না বান্না কখন শেষ হবে? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? না, তোমাকে সম্মান দিয়ে কথা না বললে যদি আবার তোমার মেয়ে তোমার পেয়ারের লোকেকে গিয়ে কি না কি বলে দিবে, তাই তোমাকে আগে থেকে সম্মান দেখিয়ে কথা বলা উচিত না? তখন তো আবার দেখা যাবে আমার সংসারটাই ভেঙে যেতে পারে। দেখো বোন, তুমি আমার ছোট বোনের মতো, ছোট বোনরা বড় বোনদের সাথে যেভাবে কথা বলে সেভাবে কথা বললেই হবে। আর তাছাড়া নাদিয়া ছোট মানুষ, ও কি বলতে কি বলে ফেলেছে, ওর কথা ধরে বসে থেকো না। আচ্ছা শুনুন, আপনার কাজগুলো যদি শেষ হয় তাহলে আমার কিছু কাজ আছে, ওগুলো আপনার করতে হবে। কি কাজ? তেমন কিছু না,
ওই আমার ভাই আমাকে একটা জুতা দিয়েছে বিদেশ থেকে এনে, ওটা তো গতকাল বিয়ের দিন পরেছিলাম, জুতাটাতে একটু ময়লা লেগে গেছে। জুতাটা বরং আমার অনেক শখের, তো ওইটা একটু পরিষ্কার করে দিবেন। আর তাছাড়া আমার কিছু জামা কাপড় আছে, ওগুলো একটু কেচে দিলেই হবে। আমি জুতা পরিষ্কার করব? হ্যাঁ, কেন পারবেন না? এত অবাক হওয়ার কি আছে বুঝলাম না। আপনি যেই বাড়িতে আছেন, আপনার স্বামী তো বেঁচে নেই, তো আপনার তো এই বাড়িতে থাকার কোনো অধিকারও নেই। আর তাছাড়া আপনার মেয়ে আর আপনি যে বাড়িতে ফ্রিতে বসে বসে খাচ্ছেন, আমার স্বামীর টাকায় অন্ন ধ্বংস করছেন, হিসাব করে দেখেছেন এগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, কাজ করার মধ্যে তো শুধু একটু রান্না আর ঘরের কাজটুকুই করেন, তাছাড়া তো আর কিছু করেন না। দুই মাঝি মিলে শুধু তো গিলতেই থাকেন। আর এসব ফ্রিতে খাবার খাওয়ার থেকে একটু গায়ে গতরে খেটে খাবারটা হালাল করে খাওয়া উচিত না? হ্যাঁ, তাই তো উচিত। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সমস্ত কাজ তোমার মনের মতো করে দেব। চত্বর সব ন্যাকাম।